আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে একটা কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই কিচেন টিপসটা আপনাদের কাছে অনেক উপকারী হবে, তো অনেক ভালো লাগবে। তো আজকে কিন্তু আমি এখানে একটা দরকারি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু মাছ কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একটা কাতলা মাছ ছিল। তো একটা কাতলা মাছ যেহেতু মাথা কাটলে কিন্তু বেশটা মাছ হয় না, আর এটা মিডিয়াম সাইজের একটা কাতলা মাছ ছিল। তো সেটা কিন্তু আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে তারপরে একটা প্লেটে এরকম বিছিয়ে রাখবো। তো এটা কিন্তু কেন করব, যে আসলে আমাদের মাছটা কিন্তু ফ্রিজে আমরা প্যাকেট করে রাখি। তো প্যাকেট করে রাখলে কিন্তু আমাদের যখন প্রয়োজন হয়, তো যখন খুব অল্প সময়ে খুব দরকার হয় যে আমি এখনই মাছটা রান্না করব, যে কোনো মেহমান আসছে নাকি নিজেদের প্রয়োজনে, কিন্তু সাথে সাথে কিন্তু আমরা সেই মাছটা রান্না করতে পারি না। আমাদের ফ্রিজ থেকে বের করে তারপরে ভিজিয়ে রেখে সেটা নর্মাল হইলে তারপরে আমাদের রান্না করতে হয়। কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু আপনারা যখন খুশি ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে বের করে এনেই কিন্তু আপনারা চুলা কড়াইতে দিতে পারবেন। তো তেমনই তো দেখতে থাকুন আমি কি করি। তো সবগুলো মাছ কিন্তু আমি সুন্দর করে এখন এক একটা ফাঁকা ফাঁকা করে আমি বিছিয়ে দিলাম এই প্লেটটার উপরে। আর আপনারা যদি অনেক দিন ধরে অনেক মাছ একসঙ্গে রাখেন তাহলে কিন্তু একটু হলুদ লবণ মাখিয়ে রাখবেন, তাহলে কিন্তু সেটা ভালো হবে। আর আমি যেহেতু অল্প মাছ আমি অল্প দিনেই খাওয়া হয়ে যাবে, এজন্য হলুদ লবণ মাখাইনি। তো এখানে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম প্লেটটা ধরে। আর আমি প্রায় 5-7 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছি। দেখুন এখন কিন্তু সবগুলা আইস হয়ে গেছে। তো দেখুন সব কিন্তু শক্ত হয়ে গেছে। তো আমি প্লেটটা এখন বের করে নিব। আর এটা কিন্তু আপনার রান্নার কাজকে অনেকটাই সহজ করে দেবে। দেখুন একটু 2 মিনিটের মতো বাইরে রাখলেই কিন্তু এটা নিচ থেকে ছেড়ে দিবে। তো এখন দেখুন সব কিন্তু আইস হয়ে আছে মাছগুলা, একদম একটার সঙ্গে কিন্তু একটা লাগবে না। আমি সবগুলো মাছ কিন্তু প্লেট থেকে উঠিয়ে নিব একদম ঝটপট। আপনারা যখন খুশি তখন মশলাটা কষানোর পরেও যদি আপনারা মাছটা এনে মশলার ভিতরে দিয়ে রান্না করতে পারবেন, এমনই একটা পদ্ধতি। আসলে আমি সব সময় চাই যে আমার রান্নার কাজকে সহজ করতে, তো সেই পদ্ধতিগুলাই কিন্তু আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে একটা জিপলক ব্যাগে আমি মাছের টুকরাগুলো সব উঠিয়ে নিব। তো এটা কিন্তু একটার সঙ্গে একটা লাগবে না। তো আমার প্যাকেটটা করা হয়ে গেছে। তো এখন এভাবে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপরে এই যে দেখুন আমার যখন প্রয়োজন হয়েছে আমি একটু এখন মাছ ভুনা করব, তার জন্য আমি ঠিক মশলাটা কষিয়ে এনে ঠিক সেই আইস শুদ্ধ আমি মাছটা দিয়ে এখন রান্না করে নিব। তো এভাবে কিন্তু আমি রান্নার কাজগুলো সহজ করি। তো আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।